হ্যালো গাইজ, সাপোজ চিন্তা করেন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং আপনি একটি ভিডিও তৈরি করলেন যেটার কোয়ালিটি একেবারে বেস্ট এবং এটার মধ্যে যে এডিটিং করেছেন সেটাও একেবারে টপ নচ। কিন্তু এই ভিডিওটি আপলোডের পর এই ভিডিওটি যদি ইউটিউব ভুল ভিউয়ার্সের কাছে পাঠায় তাহলে কিন্তু আপনার ভিডিওতে কোনো প্রকার ভিউ আসবে না। তো সাপোজ চিন্তা করেন আপনি একটি কন্টেন্ট তৈরি করলেন বাংলাতে এবং এই কন্টেন্টটি যদি ইউটিউব আমেরিকার যে লোক রয়েছে তাদের কাছে পাঠায় তাহলে তারা দেখলে কিন্তু কিছুই বুঝবে না এবং এরকম যদি চলতে থাকে তাহলে একদিন আপনার চ্যানেল ডেড হয়ে যাবে। তো এখন বলতে পারেন যে ভাইয়া সঠিক ভিউয়ারের কাছে ভিডিও কিভাবে পৌঁছাবো। তো তার জন্য এই ভিডিওতে আমরা ট্যাগ নিয়ে আলোচনা করব এবং এই ভিডিওতে আমরা ট্যাগ নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং ট্যাগের কিছু সিক্রেট ওয়ে এবং ট্রিক্স রয়েছে যেগুলো ব্যবহার করলে আপনারা আপনাদের যে ভিডিও রয়েছে সেটাকে সঠিক ভিউয়ারের কাছে পৌঁছাতে পারবেন। তো এক সেকেন্ডও মিস না করে দেখতে থাকুন এই ভিডিওটি, কেননা এই ভিডিওর মাধ্যমে আপনার ট্যাক্সের অনেক সিক্রেট জিনিস জানতে পারবেন। ভিডিওতে ভিউজ আনার জন্য মূলত তিনটি জিনিস প্রয়োজন হয়। এক নম্বরে সিটিআর, দুই নম্বরে ওয়াচ টাইম, যে দুটার ব্যাপারে আমি অলরেডি আমার আগের ভিডিওতে আলোচনা করেছি, এবং থার্ড যেটা প্রয়োজন যেটার মাধ্যমে আমরা আমাদের ভিডিওকে সঠিক ভিউয়ার্সের কাছে পৌঁছাতে পারবো। ভিডিওকে সঠিক ভিউয়ার্সের কাছে পাঠানোর জন্য অনেক কিছুই দেখে ইউটিউব, কিন্তু তার মধ্যে মেইন যে তিনটি জিনিস রয়েছে সেটা হলো টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগস। টাইটেল এবং ডেসক্রিপশন নিয়ে আমি পরের কোনো ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ট্যাগস নিয়ে। ভিডিওতে ট্যাগ লাগানোর জন্য দুইটি পয়েন্টে মেন ফোকাস দিতে হবে। সর্বপ্রথম আমাদের সঠিক ট্যাগ খোঁজা লাগবে, এরপর আমাদের যে ট্যাগগুলো থাকবে সেগুলোকে সঠিকভাবে আমাদের ভিডিওতে বসাতে হবে। সঠিক ট্যাগ খুঁজতে হলে সর্বপ্রথম আপনাদের যে ভিডিও রয়েছে সেটার সেন্ট্রাল আইডিয়াগুলোকে খুঁজতে হবে। উদাহরণস্বরূপ আপনার যে ভিডিও রয়েছে সেটার যদি টাইটেল হয় হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, তাহলে এটা সেন্ট্রাল যে পয়েন্ট হবে সেটা হলো গেট মোর ভিউজ অথবা গ্রোয়িং অন ইউটিউব। এই টাইপের দুই তিনটে মেন পয়েন্ট থাকে প্রত্যেকটা টাইটেলেরই। যখন আপনারা আপনাদের ভিডিওর সেন্ট্রাল আইডিয়াগুলো পেয়ে যাবেন, এরপর আপনারা rapidtags.io নামে একটি ওয়েবসাইট রয়েছে সেখানে চলে যাবেন এবং সেখানে গিয়ে আপনাদের যে সেন্ট্রাল আইডিয়াগুলো রয়েছে সেটা চাই 2টা হোক, 3টা হোক, 4টা হোক, প্রত্যেকটা দিয়ে একবার করে সার্চ করবেন। সার্চ করলে সেখানে আপনারা অসংখ্য ট্যাগ পেয়ে যাবেন। সবগুলো ট্যাগকে আপনারা নোটপ্যাডের মাধ্যমে কপি করে রাখবেন। নেক্সটে আপনারা ইউটিউবে চলে যাবেন এবং ইউটিউবের যে সার্চ বক্স রয়েছে সেখানে আপনাদের সেন্ট্রাল যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো লিখবেন। লিখলেই দেখতে পাবেন নিচে অসংখ্য কিওয়ার্ড চলে আসবে। এগুলোকে সেমভাবে আপনারা নোটপ্যাডে নোট করে নেবেন। র্যাপিড ট্যাগ এবং ইউটিউব থেকে কিওয়ার্ড নেওয়ার পর আপনাদের কাছে ট্যাগের একটি ভান্ডার হয়ে যাবে। এখন যদি আপনারা চান তাহলে এই ট্যাগগুলো একবারে কিন্তু আপনাদের ইউটিউব ভিডিওতে বসাতে পারবেন না, কেননা ট্যাগের জন্য লিমিটেশন রয়েছে যে 500 কিওয়ার্ডের মধ্যে আমাদের ট্যাগ দিতে হবে। তো এতগুলো যে ট্যাগ রয়েছে এর মধ্যে আমাদের এখন বাছাই করতে হবে। সর্বপ্রথমত আপনারা ট্যাগগুলোর উপর একটু নজর বুলাবেন, তাহলে আপনারা দেখতে পাবেন সেখানে অসংখ্য ট্যাগ রয়েছে যেগুলো ডুপ্লিকেট, মানে সেম এক নামে 2 ট্যাগ থাকতে পারে। সেগুলোকে সর্বপ্রথম ডিলিট করে দিবেন। এরপর যেই অবশিষ্ট ট্যাগগুলো থাকবে সেগুলো নিয়ে আপনারা ভিডিওতে চলে যাবেন। ইউটিউবের একটি এক্সটেনশন রয়েছে ভিডিও নামে, সেটা আপনারা ইনস্টল করে নেবেন। এরপর ওইটা ওপেন করার পর সেখানে কিওয়ার্ড প্ল্যানার নামের একটি অপশন রয়েছে। সেখানে গিয়ে এই কিওয়ার্ডগুলো দিয়ে বা এই ট্যাগগুলো দিয়ে এক এক করে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর আপনারা যেসব কিওয়ার্ডের মধ্যে সার্চ ভলিউম অনেক বেশি এবং কম্পিটিশন অনেক লো থাকবে এবং স্কোরও বেশি থাকবে সেই সব কিওয়ার্ডকে আলাদাভাবে নোট করে নেবেন। এইভাবে নোটপ্যাডে নোট করে রাখা প্রত্যেকটি ট্যাগ আপনারা সার্চ দিবেন ভিডিওতে এবং সেগুলোর কম্পিটিশন, সার্চ ভলিউম এবং স্কোর দেখে দেখে সবগুলোকে আলাদা করে নেবেন। আলাদা করার পর দেখবেন যে আপনাদের কাছে যেই সব ট্যাগগুলো থাকবে যেগুলোতে অনেক বেশি সার্চ ভলিউম রয়েছে এবং কম্পিটিশনও অনেক লো, সেই ট্যাগগুলো আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে বা ভিডিওর মধ্যে বসিয়ে দিবেন। এরপর আরও কিছু কিওয়ার্ড রয়েছে যেগুলো আপনারা যদি চান তাহলে আপনাদের ভিডিওতে বসাতে পারেন, কেননা ওই কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ একটু কম হলেও সেগুলোতে র্যাঙ্ক করা অনেকটা ইজি। যেমন আপনারা চিন্তা করেন অনেকে রয়েছে যারা কিনা ডেসক্রিপশন লিখতে পারে না, যে সাপোজ একটি ভিডিও হতে পারে যে হাউ টু রাইট প্রপার ডেসক্রিপশন অন ইউটিউব ভিডিওস। তো এখানে ডিসক্রিপশনের জায়গায় অনেকেই রয়েছে যারা কিনা একটু হয়তো বা ইংলিশে দুর্বল হলে তারা কিন্তু DES না লেখে DIS লিখতে পারে। তো এগুলো মূলত মিসস্পেলড ওয়ার্ড। ইন্ডিয়াতে যেমনটা হয়েছে যে পাবজি কিন্তু মাঝখানে ব্যান হয়ে গিয়েছিল, তো পাবজিকেই কিন্তু নতুন করে আবার BGMI দিয়ে লঞ্চ করা হয়েছিল। তো এখন কিন্তু তখন যখন লঞ্চ করা হয়েছে অনেকে কিন্তু পাবজি দিয়ে সার্চ করতো, অনেকে BGMI দিয়ে। তো সেই ক্ষেত্রে আপনারা যদি চান এই মিসস্পেল যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলো ব্যবহার করতে পারেন। এগুলো সার্চ ভলিউম কম হলেও এগুলোতে ভিউজ আনা অনেকটা ইজি, কেননা এই টাইপের কিওয়ার্ড বা ট্যাগগুলো কেউই ভিডিওতে ব্যবহার করে না।
এখন মূলত ট্যাগের সিক্রেট একটি কথা বলে দেই, যেটা নর্মালি কোনো ইউটিউবারই আপনাকে বলবে না। ভাইরাল যে ট্যাগগুলো রয়েছে বা যে র্যাঙ্ক করার মতো যে ট্যাগগুলো রয়েছে, এগুলো কি বসালেই আমাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে? এটা কিন্তু একেবারে মোটেও সত্য কথা না। বেশিরভাগ ইউটিউবারই হয়তো আপনাকে বলবে যে এই ট্যাগগুলো ব্যবহার করেন, ভাইরাল ট্যাগ ব্যবহার করেন, তাহলেই আপনাদের ভিডিও ভাইরাল হবে। ট্যাগ ব্যবহার না করলে আপনাদের ভিডিও ভাইরাল হবে না। আপনারা হয়তো বা মিস্টার বিস্টকে চেনেন, যে কিনা ইউটিউবের বর্তমানে সব থেকে বড় ইউটিউবার। সে কিন্তু তার ভিডিওতে কোনো প্রকার ট্যাগ ব্যবহার করে না, এবং ইউটিউবও কিন্তু তাদের পলিসির মধ্যে ক্লিয়ারলি বলে দিয়েছে যে ট্যাগ ভিডিওর জন্য তেমন একটা প্রয়োজনীয় জিনিস না। তারপরেও যেহেতু এটা খালি রয়েছে, আপনারা বসিয়ে দিবেন। তো গাইস, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, এইভাবে যদি আপনারা আপনাদের ভিডিওর মধ্যে ট্যাগ বসাতে পারেন, তাহলে আপনাদের ভিডিওতে ভিউজ আসবেই আসবে, এবং খুব শীঘ্রই আপনাদের ভিডিওগুলো র্যাঙ্কেও চলে যাবে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচনে করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড পিস।